আপনার সরবরাহ যে একেবারে খুব কম তা না। এখনো কিন্তু আমাদের বাফার স্টক। তা প্রবলেম হচ্ছে কি আপনার একেবারে উৎপাদকের কাছ থেকে যখন একদম ভোক্তাদের কাছে এগুলো অনেকগুলো লোক এখানে ইনভলভ হয়ে যায়। তা নিশ্চয়ই মূল্যস্ফীতি আমাদের জন্য একটা বড় একটা চ্যালেঞ্জ। এটা অস্বীকার করার উপায় নাই। এবং এই মূল্যস্ফীতি কিন্তু বেশ কয়েক বছর যাবে ২-৩ বছর ধরে চলছে। এবং ধারাবাহিকভাবে আমরা এটা কমার দিকে একটু কমার একটু লক্ষ্য যে এখন রিসেন্টলি নন ফুড খাদ্য বহির্ভূত একটু কমেছে, খাদ্যটা একটু কমেছে আগের চেয়ে। কিন্তু এখন আমি বলব না যে একেবারে সন্তোষজনকভাবে কমে গেছে। মানুষের আয়ের উপর চাপ পড়েছে, ব্যয় নির্বাহের উপর চাপ পড়েছে। মূল কারণগুলো হলো কি? যখন মূল্যস্ফীতি যখন যেকোনো জিনিস একটা ইন্ডেক্স যখন উঠতে থাকে এবং মূল্যস্ফীতি বিভিন্ন কারণে চাহিদা, কারণ সরবরাহজনিত কারণে হয় এবং সেই চাহিদা সরবরাহটা আবার শুধু এই দেশীয় ইসের কারণে না, বৈশ্বিক কারণে হয়। অতএব এই ২ টা মিলিয়ে আমরা এই চাপটা অনুভব করছি এবং আমরা আসার পরে এটা আরো বেশি অনুভূত হচ্ছে। কারণ জুলাই-আগস্ট মাসের বিপ্লবের পর অনেক কিছু বন্ধ ছিল বহুদিন। ব্যাংক, ব্যবসা-বাণিজ্য বন্ধ ছিল। এটার একটা ইমপ্যাক্ট পড়েছে ব্যবসার উপরে, বিশেষ করে সরবরাহের ক্ষেত্রে, সাপ্লাইয়ের ক্ষেত্রে। আর ওদিকে মোটামুটি কৃষি এবং অন্যান্য জিনিস মোটামুটি নরমালি ছিল। তো সেই প্রেক্ষিতে আমরা এই যে মূল্যস্ফীতিতে নানা রকম পদক্ষেপ নিয়েছি, যেমন চাহিদা কমাবার জন্য মনিটারি পলিসিটা টাইট করা হয়েছে, পলিসি রেট বাড়ানো হয়েছে। ওটা সাফিসিয়েন্ট না। ওটা কিছুটা টাকা ছাপানো বন্ধ প্লাস হিসেবে কিছুটা কমানো গেছে। কিন্তু সবচেয়ে বড় যেন চাহিদার দিক, সরবরাহ দিকটা। সরবরাহ চেইনটা অনেকটা ডিসরাপ্টেড। আপনি ধরেন কৃষিখাত ইসেতে মোটামুটি কৃষিতে হঠাৎ করে বন্যা হলো কুমিল্লা, নোয়াখালী সব অঞ্চলে। তারপর আবার ময়মনসিংহে আবার অতিবৃষ্টি হলো। মুন্সিগঞ্জের ওদিকে অতিবৃষ্টি হলো। তখন ভেজিটেবল গুলো খুব ইসে হয়ে গেল। তো লাকিলি আবার এখন মোটামুটি ভেজিটেবল গুলো ইসে আসছে, সাপ্লাই আসছে। কিন্তু এই যে চালের ব্যাপারটা, এই যে বন্যার ফলে যেটা ক্ষতি হয়েছে, আমরা যেটা এখন চেষ্টা করছি যেমনি পারি আমরা বাইরে থেকে চাল আমদানি করছি, বিভিন্ন দেশ থেকে আমদানি করি। চাল, ডাল, মসুর এই সমস্ত গুলো আমরা সাপ্লাইটাকে একটু কমাবার চেষ্টা করি চাপটাকে। সাথে ওএমএস আছে, টিসিবির মাধ্যমে আছে। এখন রিসেন্টলি কিছুদিন আগে আমরা ট্রাক সেল করা হলো। এটা আবার ইন্ট্রোডিউস করা হবে রোজার আগে। ট্রাক সেলটা বন্ধ থাকার কারণে একটু মানুষের ট্রাক সেলটা আমরা এখন বন্ধ করেছিলাম কারণ কি? ট্রাক সেলে বিশেষ করে ভেজিটেবল এবং পেরিশেবল জিনিসগুলো আমরা বেশি দিতাম। লাউ, এই শাক সবজি এগুলো। এবং এইগুলো মোটামুটি সাশ্রয় হয়েছে। তা আমরা দেখলাম যে মোটামুটি ওদিকটা স্টেবল আছে। আর সেই জন্যে মাঝখানে একটু বন্ধ ছিল। আবার এখন আমরা ডিসাইড করছি রোজার আগে যেন কোনো প্রবলেম নেই। রোজার সময় তো নয়, রোজার আগে কোনো সাপ্লাই যেন ঘাটতি না হয়। এজন্য আবার ট্রাক সেল ঢাকা, চিটাগাং এবং কয়েকটা বড়, বড় শহরে ডিভিশন শহরে আমরা চালু করব। মেইনলি বেসিক ফুডটাকে চাল, ডাল, মসুর, সয়াবিন এইগুলো। অতএব এইটাতে করে তো আমি বলব যে মূল্যস্ফীতি যে কমছে তাও না, তবু চাপ আছে। স্যার, চাঁদাবাজি কি এখনো একটা কারণ মনে সেইটা করেন? একটা মূল কারণ। চাঁদাবাজি ইন দ্য সেন্স যে আপনার সরবরাহ যে একেবারে খুব কম তা না। এখনো কিন্তু আমাদের বাফার স্টক চাল এবং যে কালকেই ২ টা দেশ থেকে জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে। আবার ভিয়েতনাম থেকে আসবে, পাকিস্তান থেকে চাল আসছে। আমরা ইসে করছি মসুর ডাল, গম, ইভেন রাশিয়া থেকে আমরা গম আনছি। অতএব মোটামুটি সাপ্লাইটা খুবই সেটা। এত চাল দামের বাড়ার কথা না। মোটামুটি ফসল এবার খুব খারাপ হয়নি। তা প্রবলেম হচ্ছে কি আপনার যে একেবারে উৎপাদকের কাছ থেকে যখন একদম ভোক্তাদের কাছে এগুলো অনেকগুলো লোক এখানে ইনভলভ হয়ে যায় এবং সবাই মিডলম্যানের মধ্যেও এটাতে দেয় তা না। বেশিরভাগই কিন্তু আমরা যেটাকে আমি সাধারণত এক্সটর্শনিস্ট, একটা চাঁদাবাজির মতো। সে মহাস্থানগড়ের থেকে বা মোকাম থেকে নওগাঁর চাল যদি ঢাকা আনতে চান, বগুড়া এসে দেখবেন ট্রাক ট্রাক চালকের কাছ থেকে একটা চাঁদা নেবে। আবার হাটিকুমরুল আসার পরে টাঙ্গাইলের মোড়ে আবার চাঁদা, আবার টঙ্গীর মোড়ে চাঁদা। সর্বশেষ বাদামতলীতে যখন ঘাটেতে যাবে সেখানে চাঁদা। কারণ মাঝে তো ক্লাসিক আপনার ফুটপাতে আপনার ভাগ করা আছে, বিভিন্ন লোক বিভিন্ন চাঁদা দেবে। আর সেটা আবার অনেক সময় এই বিষয়টা ভেজিটেবল সেগুলো সময় সন্ধ্যার পর একটা ট্রাক আসলে সেটা মুখে মুখে আরেকজনের কাছে বিক্রি হয়ে যায়। আবার রাত ১২টার সময় আরেকজনের কাছে বিক্রি হয়। এটা হলো নট দ্যাট যে কোনো টাকা পয়সা লেনদেন তা না।
5 লক্ষ টাকা বললো, আরেক আমার এটা 7 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা বেড়ে গেল করে, আর চাতালগুলো ছোট ছোট সেগুলো চেঞ্জ হয়। অতএব চাঁদাবাজি এবং কিছুটা ম্যানিপুলেশন